তোমরা ভাই নিচে বও, নিচে নিচে বও। এই বেটা নিচে বসো, যাও এখান থেকে সরো। মাইকের অপারেটর ছাড়া বাকিরা নিচে নামো। কোন জমিদারের ফুত হয়েছে এনে উপরে বসতে হইতে আহাম্মক। প্যান্টে কষ্ট হইলে ছড়ায় বসো, নিচে দে করে বসো, দুই জুতা একসাথ করে বসো ভাই। আখলাক শিখো। হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, শিখো তো একবার। এত টাইট প্যান্ট পরলা কেন? এটা না আমি ভাই ভাইয়া ওর সাথে বেচারার সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, আছে কোনো? আমি আপনাদের এখানে জীবনে প্রথম আসছি, তো কারোর সাথে দুশ্মনী হবে কোত্থেকে? শেখা দরকার আব্বা, শুধু শুধু তামাশা না, মাকসাদ না, দিন শেখার বিষয়। এই টাইট বিশ্বাস করে চিপা শরীরের সাথে এরকম টাইট যে প্যান্ট, যুবক ভাই তোমরা যারা পড়ো, সত্য কথা হলো, ঐতিহাসিক তথ্য হলো, এটা গোলামের কৃতদাসের পোশাক। এটাই ঐতিহাসিক তথ্য। কৃতদাস গোলামের পোশাক এটা। আফ্রিকা মহাদেশে মূলত যারা কৃতদাস, ভৃত্য, গোলাম, তাদেরকে এই টাইট প্যান্ট পায়জামা পরানো হইত, যেন কাজে ফাঁকি দিতে না পারে, যাতে পেশাব করার জন্য বসতে না পারে, ফুল টাইম যেন দাঁড়ায় থাকতে হয়। এই হিসাবে এরা এই টাইট প্যান্ট এটা আবিষ্কার করছে। এটা কোনোভাবেই ফ্যাশন হইতে পারে না। আমার বসতে চলতে সব কিছুতে অসুবিধা হয়, যেটা এটা ফ্যাশন হলো কেন? এটা তো আরামদায়ক হলো না। এটা মূলত গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা মামুলি বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে হে বনি আদম, তোমাদের উপরে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাস। এই ছেলে বুট খায়ও না এখানে, সাবধান। আর একটা বুট খাবা না ভিতরে। কেউ তোমারে কোনোদিন শিখায় নাই যে আল্লাহর কথা শুনতে বুট খাইতে নাই? কোনোদিন দেখো নাই কোনো আলেমকে? আখলাক শিখো আব্বা। তোমার কি মনে হয়? তোমরা বলো না, আমার কথা হলো সাফ। কোনো প্রাইমারি স্কুলে ক্লাস 1-এর বাচ্চা, শিক্ষক তার পড়ানো অবস্থায় জীবনে কোনোদিন, একটা জিরু বাচ্চা, শিশু শ্রেণী, সে কোনোদিন এরকম বুট খায়? কারো বিবেকে দেখছেন কোনোদিন কোনো চোখে? তাহলে আল্লাহর কোরআন যেখানে বলা হবে, সেখানে কি এই বুট খাইতে খাইতে ওয়াজ শোনা এটাই আখলাক? বলেন আপনার বিবেকে কি বলে? তুমি ভাই বলো, তোমার বিবেকে কি বলে? কেন ফায়দা হয় না আমাদের? যথাযথ উপকার আলহামদুলিল্লাহ, ব্যাপক মাহফিল হইতেছে, জুমার নামাজের বয়ান হচ্ছে, এক বছরে 52 সপ্তাহ, 52টা জুমা প্রতি বছর। তাহলে ভাবেন তো, 52 সপ্তাহে জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বয়ান করে, 40-45 মিনিটের কমে কোনো মসজিদে বয়ান হয় না, গড়ে কোথাও বেশিও হয়। কমপক্ষে 40-45 মিনিট সময় জুমার বয়ান হয় না, কি বলেন? তাহলে এভাবে 52 সপ্তাহ, তাহলে এক বছর, এভাবে 10 বছর 20 বছর লাগাতার যে মানুষটা আল্লাহর কথা শুনতেছে, তার কি কোনো পরিবর্তন হবে না? তার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে কোনো বদলাবে না? এতগুলো কথা আল্লাহর কোরআনের ভাবে বৃথা যাবে? বিষয়টা কোথায়? বিষয়টা কোথায়? প্রতি বছর একরকম চেহারা, চুল, লেবাস, চলাফেরা, হাসি ঠাট্টা, উল্লাস, অসভ্যতা, নোংরামি। তাহলে এই কথাগুলো কার কাছে বলা হচ্ছে আব্বা? এই মূল কারণ হলো এটা কোরআনুল কারীমে স্পষ্ট আছে, এই সূরাতে আছে। আমি যেই সূরার আয়াত পড়ছি, সূরা মুলক, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা হলো, যার ধৈর্য না কুলায় চলে গেলে ভালো। আমি আপনাদের এখানে কোনো রকমের পরিচিতির জন্য আসি নাই, কোনো রকমের জনপ্রিয়তা অর্জনের জন্য আসি নাই। আল্লাহ আনাইছেন, এমনি আসছি। তাইলে এই জন্য বললাম,
কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামের মধ্যে আফসুস করবে ফেরেশতাদের সামনে আর বলবে, হে ফেরেশতা, দুইটা ভুলের কারণে আজকে আমি জাহান্নামে। আমি যদি এই দুইটা ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। সেই দুইটা কি? এক নাম্বার, প্রত্যেক জাহান্নামী বলবে, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। দুই, আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি যদি আমার বিবেক খাটাইতাম, এই কথাগুলোর উপরে যদি দিমাগ খাটাইতাম, ফিকির করতাম যে আমার পক্ষে সম্ভব কতটুকু চেষ্টা করি, এই দুইটা কাজ যদি আমি করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা হেদায়েতের নিয়তে, গ্রহণ করার নিয়তে, পালন করার নিয়তে শুনতাম, আও নাকিলু, অথবা যদি আকল খাটাইতাম। আমাকে বলছে মিথ্যা বলো না, আমি কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। আমাকে বলছে ফজরের নামাজ জামাতে পড়তে, আমি হুজুর আপনার কথাটা নিলাম, চেষ্টা করে দেখি। 7 দিন পারলাম, আবার ছুটে গেল, আবার চেষ্টা করি। 3 দিন পারলাম, ছুটে গেছে, আবার চেষ্টা করি। যে বাচ্চাকে মা হাঁটা শিখায়, প্রথম নতুন যে বাচ্চাকে, তো বাচ্চাটা বারবারই হাঁটতে গেলে পড়ে যায়, কিন্তু মায়ের যখন সিদ্ধান্ত থাকে যে আমাকে বাচ্চাটারে হাঁটাইতেই হবে, তাহলে যতবারই বাচ্চা পড়ে যায়, কাঁদে, চিল্লায়, মা ছাড় দেয় না, আবার তোলে, আবার উঠায়, আবার উঠায়, আবার উঠায়। এইভাবে 2 মাস, 1 মাস, 15 দিন পরে একদিন বাচ্চা আরামসে এই পরিমাণ হাঁটে, এবার হাঁটতে পারে না, শুধু দৌড়তে পারে। তো প্রথম তো শয়তান ফেলে দিবে, আমাকে ধোঁকা দিবে, আমি আবার ঘুরে দাঁড়াবো। একদিন আল্লাহ তাআলার দয়া আমাকে নেক কাজে জান্নাতের রাস্তায় দ্রুত গতিতে চলতে দিবে। তাহলে ভাইয়া ফিকির চাই, সম্ভব। তো এই জন্য বললাম, আমি প্রথমেই কথাটা বললাম, বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে লাভ হয় না। আব্বা, মোবাইল টিপতে মোবাইল নিয়ে ব্যস্ত হইলে মোবাইলের মধ্যে অনেক কিছু সুন্দরভাবে ওঠে, কিন্তু কলিজার মধ্যে সুন্দরভাবে ওঠে না, দিলের মধ্যে জমে না, কলিজার মধ্যে বসে না, নিজের মধ্যে কোনো মানসিকতা তৈরি হয় না। আমার হৃদয়ে তো ঢুকেই নাই, মানুষ আগে তো ওষুধে যায় নাই, তো আমার এটা কাজ করবে কি? বক্তার ওয়াজ, বক্তা করছে, বক্তার পথে বক্তা চলে গেছে, কুমিল্লার থেকে আসছে, কুমিল্লার থেকেই ফিরে গেছে, আমরা যেমন ছিলাম তেমনই আছি। তাহলে কি লাভ হইল? কি লাভ হইল? আজকে এই বক্তা দেখলেন, কালকে আরেকজন দেখবেন, তো কি হইল? এরপরে কি লাভ হবে? আখিরাত দরকার। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? আমাকে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? এটা আপনার কি? আমাকে যদি কেউ না চিনে, তো আপনার সমস্যা কি? বলেন, আমাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? ঘাস কাটবো এটা দিয়া? বলেন। তাহলে এখানে এটা কোনো বিষয় না রে, মূল বিষয় আখিরাত। বাবার বিষয় হলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা, বাবার বিষয় হলো আপনাদেরকে মাফ করবে কিনা, এটা হলো মূল বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি এমনও দিন গেছে নবীজির সামনে বসা, নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনলাম এক বসায় নবী কয়বার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনে দেখলাম আল্লাহর নবী 100 বার এক টানা শুধু ইস্তিগফার করছে, আল্লাহর কাছে মাফ চাইছে একবারে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, শতভাগ তিনি পবিত্র, তার জিন্দেগীর 63 বছরের 1 সেকেন্ডের কোনো গুনাহ নাই।
কোনো কি নাই, গুনাহ। তিনি নিষ্পাপ, গুনাহমুক্ত, পবিত্র, তবুও তিনি আখিরাতকে ভয় পাচ্ছেন, তবুও তিনি হাসরের ময়দানকে ভয় পাচ্ছেন। আর প্রতিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, বুখারী মুসলিম রিওয়ায়াত, আল্লাহর নবী বলছে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আমার উম্মত, আমি আল্লাহর কসম, প্রতিদিন আমি নবী কমপক্ষে 70 বারের চাইতে বেশি বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যিনি নিষ্পাপ, যিনি গুনাহমুক্ত, তো আমাদের কি হালাত? আমাদের গুনাহ আছে তো? কথা বলে না? আমাদের পাপ আছে তো? তো আমাদের কি পরিমাণ মাফ চাওয়া উচিত আল্লাহর কাছে? অনেকেই আমরা মস্কারি করি দিনটাকে, হ্যাঁ, মোল্লা মৌলবীর কথাটাকে মস্কারি করেন, আপনি তিরস্কারি করেন আর মস্কারি করেন। এটাই সত্য যে মৃত্যু আপনাকে থামাই দিবে, হাসেন কিংবা কাঁদেন, মনে পড়ুক আর না পড়ুক, খেয়াল থাকুক বা না থাকুক, বুঝে আসুক আর না বুঝে আসুক, গ্রামের হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, হুজুর হোক আর জেনারেল হোক, এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, মৃত্যু আমাদেরকে থামাই দিবে। এই সত্যকে আড়াল করার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যুবক, তুমি যতই মাতলামি করো, লাফাও ফালাও, অহংকার করো, বড়াই করো, যত অসভ্যতার নোংরামি করো, এই বাস্তবতা যে মৃত্যু এসে তোমারে থামাই দিবে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক জালেম, পাপী, নাফরমানের জানা উচিত যে আমি আল্লাহ তার পূর্বে যুগে যুগে অসংখ্য অগণিত ব্যক্তি, যারা শক্তিতে অনেক বেশি ছিল অথবা সম্পদে অনেক বেশি ছিল, এমন বহু জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, প্রত্যেকের জালেমের জানা উচিত, প্রত্যেক পাপীর জানা উচিত ইতিপূর্বে পাপীর পরিণতি কি হয়েছে। মদখোর বলেন, সুদখোর বলেন, জিনাখোর বলেন, জুয়ারি বলেন, মুশরিক বলেন আর বেঈমান বলেন, ক্ষমতার অহংকারী বলেন আর গরিবের অন্যের উপরে জুলুমকারী বলেন, প্রত্যেক পাপী যদি একবার আমি কিংবা আপনি পিছনের দিকে তাকাই, পিছনের ইতিহাস শুনি যে আমার আগে নেশাখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে জুয়াখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে সুদখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে চরিত্রহীন জিনাকার ব্যভিচারীর পরিণতি কি হয়েছে, আমার আগে জমিনে অহংকারী মানুষের উপরে জুলুমকারীর পরিণতি কি হয়েছে, খোদার কসম প্রতিবারই এটাই রিপোর্ট আসবে, প্রত্যেক যুগের প্রত্যেক জালেমের শেষ পর্যন্ত নির্মম, নিকৃষ্ট, লজ্জাজনক পরিণতি, পতন হয়েছে। এটাই সত্যি, এটাই সত্যি, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে 5ই আগস্ট একমাত্র ঘটনা না, এর আগেরও এরকম বহু তারিখ আছে যে তারিখগুলোতে হাজারো জালেম ধ্বংস হয়েছে। হাজারো জালেম কি হয়েছে? ধ্বংস হয়েছে। দোস্ত আমার, বন্ধু আমার, কোনোভাবে একজন একজনকে বলি, প্রিয় ভাই আমার, বাবা, চাচা, দাদা, ছেলেরা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য বলা কথা, কেউ কোনোভাবে এই সামান্যটুকু দুনিয়া, আমি কিংবা আপনি, কোনোভাবে মাতবরি করেন না। কোনো মাতবর, কোনো অহংকারী, কোনো বেয়াদব পৃথিবীতে ইজ্জতের সাথে থাকে না। ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সম্প্রদায়, কেউ না, কেউ না, কেউ না। এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বহু জালেম নাফরমানকে আমি চূড়ান্ত আযাব, জাহান্নামের আযাব দেওয়ার আগেই দুনিয়াতে আমি সামান্য আযাব দিয়ে থাকি। একটা যৌক্তিক কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেক জালেম পাপীকে দুনিয়াতে শাস্তি দেবে না, এটা আল্লাহর ওয়াদা। বাকি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেক পাপীকে ছেড়েও দিবেন। কখনো কখনো মাঝে মাঝে আল্লাহ
বিভিন্ন পাপের পাপীকে বিভিন্ন আঙ্গিকে শাস্তি দেয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ার আযাব আমি কেমনে দেই তোমরা জানো না, আমি জানি। সবাইরে থাপ্পড় দিয়ে দিছি এটা না, সবাইরে থাপ্পড় দিছি এটা না, আমি আযাব দেই। সবাইকে আমি আযাব দেই না, আবার সবাইকে আমি ছেড়েও দেই না, সবাইকে ছেড়েও দেই। এই জন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, কিশোর ছেলেরা, নওজোয়ানরা, বয়স্ক বাবারা, আমার শুরুর কথা এটা, আল্লাহর কথা। প্রতিদিন শুক্রবারে জুমার বয়ান নিজ নিজ মহল্লার হুজুরদের আলোচনা মনোযোগ দিয়ে শুনবে। শুধু নির্দিষ্ট কোনো বক্তা, এটা কোনো জরুরি কোনো কথা না, এটা কোনো বিষয় না। আমার আখিরাত দরকার, আমার ফিকির দরকার, আমার হৃদয়ের অনুভূতি আসছে কিনা, আমার আল্লাহর ভয় হলো কিনা হৃদয়ে, আমার পরকালের কথা মনে পড়ে কিনা, এটা হলো বড় বিষয়। কোনো মানুষের জীবনে, দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের উপরে সবচেয়ে বড় গজব শাস্তি কি? দুনিয়াতে কোরআনুল কারীমের মধ্যে আছে, দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ তাআলা তার যেই বান্দাকে আখিরাত ভুলায় দিয়েছেন, খোদার কসম এটা হলো ওই বান্দার উপরে সবচেয়ে বড় শাস্তি। কোনো মানুষের উপর ভাত খাইতে দেয় না, বাড়িঘর করতে পারে নাই, অভাব, এগুলো কোনো শাস্তি না, এগুলো সাধারণ বিষয়। ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা, দুনিয়ার চাহিদা পূরণ হইলে আপনি ভালো, নাই তো আল্লাহ আপনার উপরে মুসিবত দিয়েছে। না না, দুনিয়ার চাহিদা কুত্তারও পূরণ হয়, কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে, শুকরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? লজ্জাস্থানের চাহিদা যদি পূরণ না হতো, বলেন না, এটা আহামরি কিছু না রে আব্বা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আয় আখিরাতাহুম। তাফসীরে আছে, আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা, তুমি আমাকে, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। তুমি যদি আমাকে অনেক দিন ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলাই দেব। আত্মপরিচয় মানে আখিরাত, আমি তোমার আখিরাত ভুলাই দেব। কারণ তোমার মূল পরিচয় তুমি আখিরাতের যাত্রী, তোমার মূল পরিচয় তুমি এখানে স্থায়ী না, তোমার মূল পরিচয় তুমি এখানে থাকবা না, তোমাকে অন্যত্র যাইতে হবে। সেই কথাটা মনে থাকা, আমাকে মরতে হবে, আমাকে কবরে পৌঁছতে হবে, আমাকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে মুখোমুখি হইতে হবে, আমার আমল মিজানের পাল্লায় ওজন হবে, আমারে ফুলসিরাত পার হইতে হবে, আমারে কিংবা জান্নাত জাহান্নাম একটা যাইতে হবে। খোদার কসম, এ কথা মনে থাকা আমার মঞ্জিল, আমার গন্তব্য, এটা আমার মূল পরিচয়, এটা আমার মূল পরিচয়, এটা মানুষের মূল জীবন। আল্লাহ বলেন আমি সেই পরিচয়টা ভুলাই দেব, ভুলাই দেব। হ্যাঁ হ্যাঁ, আখিরাত বিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহ বিহীন জিন্দিগি, সেজদা বিহীন জিন্দিগি, বন্দিগি বিহীন জীবন, হালাল হারাম বিহীন জীবন। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আখিরাত নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, খোদার কসম ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার জীবন। এই জন্য সাফ বললাম বেটা, মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে সারা দিনের একটা সেজদা নাই, তোদের জিন্দিগি জানোয়ারের জীবন বেটা, কুকুরের জীবন, হাইওয়ানের জীবন। বলে কোত্থেকে বলছেন এত বড় কথা? আল্লাহর কোরআন থেকে, এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত। ওই জিন্দিগি কুত্তার জীবন, যে জীবন সেজদা দেয় না, যে জীবন মালিক চেনে না, যে জীবন আখিরাত জানে না, যে জীবন হালাল হারাম বোঝে না, সব এক তার কাছে। কষ্টের টাকাও সুদের টাকা বরাবর, এই পকেটে উপার্জনের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। তো কোনটা হালাল কোনটা হারাম? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, তো কোনটা হালাল কোনটা হারাম? হ্যাঁ, মদও খায়, মধুও খায়,
কোনটা হালাল কোনটা হারাম, সালামও দেয় গালিও দেয়, কোনটা হালাল কোনটা হারাম। মসজিদেও যায়, চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচও দেখে। কি চাচা, কোনটা হালাল কোনটা হারাম? ওই চাচা, বুড়া মিয়া বলেন না কেন? হ্যাঁ, আল্লাহরও ডাকেন, বিড়িও খান, ঘটনা কি তা? কোনটা হালাল কোনটা হারাম? কোনো পাক নাফাক নাই, মুসলমানের কোনো পাক নাফাক নাই। তো কি সেটা, কি সেটা? বরাবর সব স্ত্রী এবং রাস্তার মহিলা বরাবর, আপন বোন আর পরের মেয়ে বরাবর, কথা বলে না বরাবর। তো তাইলে পার্থক্য নাই তো? তুমি তো সব বরাবর করে লাইছো। বুঝা গেল যার কাছে হালাল হারামের পার্থক্য নাই, তার কাছে আল্লাহর বিধান রসুলের বিধানের কোনো পরোয়া নেই। কিসের আবার বিধান? আমার মনে যা চায় তা, আমার যখন যা ভাল লাগে তা, আমার মনে যা যায়, আমার শরীর। ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, আমেরিকার, ইউরোপের বেঈমানদের, সমস্ত কাফের মুশরিকের স্লোগান এটা। তোমার জীবন তোমার পছন্দ, লাইফ তোমার পছন্দ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস। এখানে আবার আল্লাহ কি, রাসূল কি, হালাল কি হারাম কি, পাক কি নাফাক কি, যার যাকে ভাল লাগে, কার মেয়ে কার ছেলে, তো বাদ দাও, বাদ দাও। বুঝেন নাই? কোথায় পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখ তো একটি দিন, বছরের নতুন বছরে, তো এইটার সাথে বেহায়াপনা, মহিলাগুলো বেপর্দা চলার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? কি অসভ্যতা আর পহেলা বৈশাখ এক হইল কেমনে? গান বাদ্যর সাথে পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ যার, তো 2 বৈশাখ তো তারই, জ্যৈষ্ঠ মাসও তার, আষাঢ় মাসও তার, শনিবারও তার, রবিবারও তার, জানুয়ারি যার, ফেব্রুয়ারি তো তারই। কথা বোঝেন নাই? এই রাত তো একই জনের, এই দিন একই মালিকের, তো এনে আলাদা কি আবার? অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ বলে প্রতিদিন রাত এবং দিন পর্যায়ক্রমে আমি বানায় থাকি, এটা আমি করি বান্দা। একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, বান্দা এটা আমি বানাই। এখানে তুমি কি আলাদা নাচনের কি আছে? আলাদা লাফানের কি আছে? আলাদা হলুদ কাপড় পরার কি আছে? আস্তাগফিরুল্লাহ, এটা কি? কিসের সাথে কি মিলাইলেন? বুঝেন? এজন্য প্রত্যেক ছেলেরা বলি, বাবা, আল্লাহবিহীন, কোরআনবিহীন জ্ঞান, কোরআনুল কারীমের ছোঁয়া ছাড়া যেই জ্ঞান, আল্লাহর দ্বীন ছাড়া যেই জ্ঞান, খোদার কসম ওই জ্ঞানে অপূর্ণতা, ওই জ্ঞানের সংকীর্ণতা, ওই জ্ঞানের মধ্যে অসভ্যতা, নোংরামি এখনো 1000 কোটি গুণ রয়ে গেছে, যা আল্লাহর কোরআনের জ্ঞানের মধ্যে এক জাররাও নাই, এক জাররাও নাই। কোন মুমিন তার স্ত্রী, কন্যা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, কোন মুসলমানের বাচ্চা, কোন ইমানদার মানুষ বাবা হলে, স্বামী হলে, তার স্ত্রী, তার কন্যাকে বেপর্দা, বেহায়া, কিসের এপ্রিল আর কিসের কি, কোনো কিছুর নামেই কোন ইমানদার তার কন্যা, স্ত্রীকে বেপর্দা ছাড়তে পারে না। আমার জন্য শরীয়তের বিধান 14 এপ্রিল যা, 15 এপ্রিল তা, 13 এপ্রিল তা, পয়লা বৈশাখ আমার জন্য আল্লাহর হুকুম যা, 2 বৈশাখও আল্লাহর হুকুম তাই। আমি ইমানদার, আমার প্রতি রাত আল্লাহর হুকুম, আমার প্রতিদিন আল্লাহর হুকুম। আমার আল্লাহ এবং আমার রসুল যদি কোনো রাতকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা, আমার আল্লাহ আমার রসুল যদি কোনো দিনকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা। আমার নবী জুমার দিনকে মর্যাদা দিছেন, অতএব জুমার দিন মর্যাদাবান। আমার নবী শবে বরাতকে মর্যাদা দিছেন, অতএব শবে বরাত মর্যাদাবান। আমার নবী শবে কদরকে মর্যাদাবান করেছেন, তো সেটা মর্যাদাবান। ঈদের দিন মর্যাদাবান, কিন্তু অন্যদের বানানো কোনো দিন মর্যাদাবান আলাদা বিশেষত্ব হইতে পারে না। যে যা বলি, হুজুররা এমনে কয়, হেমনে কয়, হুজুররা এটার বিরুদ্ধে অপপ্রচার করে। আরে বেটা, যা বেটা, ক বেটা, যে যাই করে, যত ষড়যন্ত্র করে, প্রত্যেককেই
ষড়যন্ত্রের শেষ ফলাফল এটাই, ওই ব্যক্তিকে ওই ব্যক্তির হায়াত শেষ পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনি যত ষড়যন্ত্রই করেন, আপনি যত হুমকি ধমকি দেন, যার হায়াত যে দূর উনি এদ্দূর থাকবে দুনিয়া। বুঝেন নাই কথাটা? কারো ষড়যন্ত্রে কোনো কেউ আগেও মরে না, পরেও মরে না, নির্ধারিত সময়ে মৃত্যু। দ্বিতীয়ত, যে যাই করুক, কোনো আলেম ওলামাকে জেল দোক, জুলুম দোক, হামলা করুক, মামলা করুক, যাই করুক, যেমনে করুক, শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তাকে তার আল্লাহর কাছে পৌঁছায়, আর আল্লাহ ইনসাফের ফয়সালা করবেন। সমস্যা কি? এক বুড়া মিয়া নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরে কার কাছে যাইতে হবে? কোথায়? বলছে আল্লাহর কাছে। আচ্ছা, তাইলে আর এত টেনশনের কি? ওনারে তো আমি সবসময় ডাকি। আল্লাহর কাছে যাইতে হবে তো, তার এত পেরেশানি করার কি আছে? আমি তো 5 ওয়াক্ত নামাজে ওনারেই ডাকি, আমি তো ওনারে খুব চিনি, ওনারে তো আমি সবসময় ডাকি। তাইলে আর আলাদা? আমি তো মনে করছি কই না কই যাইতে হবে, এখন দেখি আল্লাহর কাছে যাইতে হবে। তো এত কোনো সমস্যা নেই, এত টেনশনের কিছু নেই, এ তো আমার মালিকের কাছে আমি যাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান বয়স্ক বাবা, খামখেয়ালি করবেন না। প্রত্যেকেই আপনি বোঝেন না, চালাকি করেন না, আপনি জানেন, সব বোঝেন। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মূর্খ মানুষ। হুজুর আমরা এত কিছু বুঝি, আপনি মিথ্যা কথা, আপনি সব বুঝেন। আপনি কবর, হাসর, আখেরাত, আযাব, জাহান্নাম আপনি জানেন, ইচ্ছা করে খামখেয়ালি করছেন। আপনি খামখেয়ালি করছেন, আপনি বুঝেন না কি? আবার গোটা দুনিয়া বুঝেন, গ্রামের মানুষ কোনটা বোঝে না? কিসের মূর্খ? মূর্খ মানে কি? আবার সরু সরিয়া লেখতারেন নাই তো? সরু সরিয়া লেখার সাথে আল্লাহর কোরআনের কি সম্পর্ক? কথা বলেন না। কোন ব্যক্তি সরু সরিয়া ABCD জানে না দেখিয়া এবার আল্লাহর কোরআন না জানলেও চলবে? তো তাইলে আপনারাই খামখেয়ালি করবেন, দিন শিখেন, আখেরাত শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ, যেই যুবকরা আয়োজন করেছ ভাই, নওজোয়ান, তোমাদের কাছেও বলি, আব্বা মুসলমানের সন্তান, প্রদর্শনীর কিছু নাই মাহফিলে। তোমরা একটা বড় মাহফিল করছো, যে কোনো একজন বক্তা আসছে, কিছু শ্রোতা হইছে, মানুষ হইছে, এগুলো আহামরি অবাক কিচ্ছু না। বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, যেখানে লাখ লাখ মানুষ হয়। তুমি নতুন কিছু দেখাইবার কিছু নাই। এই প্যান্ডেল, এই মাইক, এই হরন, এই পোস্টার, এই হ্যান্ডবিল, এই সব কিছুই পুরাতন বিষয়, নাকি নতুন কিছু? এনে অভিনব দেখাবার কিছু না, যে আমরা এটা দেখাই দিলাম। কি দেখাইছেন? কি তা? প্যান্ডেল? প্যান্ডেল আর পৃথিবীতে কেউ দেখে নাই। পোস্টার, বক্তা তো আমরা আর বাংলাদেশে কোথাও ওয়াজ করি নাই না, এই শেষ, এই প্রথম। বলেন না? তাইলে এখানে আহামরি কিচ্ছু নেই, বিশেষত্ব আহামরি আলাদা কিছুই নাই। একমাত্র সম্মান, মর্যাদা, ইজ্জত, কামিয়াবি, কৃতকার্যতা, সফলতা, খোদার কসম, যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে আসে, আমার কিংবা আপনাদের, আয়োজক কিংবা শ্রোতাদের, যার কলিজায় আল্লাহর ভয় আসবে, শুধু সেই সফল, সেই কামিয়াব।